জামাত সমাবেশে দাওয়াত দেক আর না দেক, জামাতের আমিরকে দেখতে ইবনে সিনা হাসপাতালে ছুটে গেলেন বিএনপি মহাসচিব। একেই বলে রাজনৈতিক সৌজন্যতা। দুটো ইসলামিক রাজনৈতিক দল নিজেদের মধ্যে সেই সৌজন্যতাটুকু দেখাতে পারেনি। এক মাসের ব্যবধানে দুটো ইসলামিক দল ঢাকায় দুটি সমাবেশ করে নিজেদের শক্তির মহড়া দেখিয়েছে। অন্যান্য অনেক ছোট রাজনৈতিক দলকে সে সমাবেশে দাওয়াত দেওয়া হলেও বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর সৌজন্যতা দেখাতে পারেনি, কারণ তারা রাজনৈতিক সৌজন্যতায় বিশ্বাস করেন না। ২৮ জুন ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলেও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। ওই ইসলামী আন্দোলনের পথেই হাঁটল জামাত। ১৯ জুলাই ২০২৫ সমাবেশ করলেও সে সমাবেশে বিএনপিকে দাওয়াত দেয়নি। অথচ বিএনপির সাথে গত ১৫ বছর রাজনীতির মাঠে একই পথে হেঁটেছে জামাত। অন্যদিকে ইসলামী আন্দোলনও নিজেদের আহামরি তালগাছ ভাবতে গিয়ে নিজেদের মধ্যে সৌজন্যতার সংকট ব্যাপক আকার ধারণ করেছে। তাদের দাবি পিয়ার পদ্ধতির পক্ষে যারা আছেন তাদেরকেই শুধু দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও বিএনপি মহাসচিব জামাতের আমিরের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে গেলেন।